আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আশা করি সবাই আল্লাহর মধ্যে অনেক অনেক ভালো আছেন। বড় মতো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আজ অনেক ভালো আছি। তো আজকে আমি হাঁসের মাংস রেসিপি নিয়ে আসছি। আবারও হাঁসের মাংস রেসিপি না, পোলাও রেসিপি দেখাবো। হাঁসের মাংস অলরেডি আমি মনে হয় কয়েকবার দেখিয়েছি। তো রেসিপি হাঁসের মাংস আর পোলাও হবে। তো এখানে একদম প্লেন পোলাও আমি করব। তো আমি চালটা ওয়াশ করে নিয়েছি, মাংসটা এখন দিয়ে দিয়েছি। আমি একটু নেড়ে চেড়ে নিই, নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি আমি। আর অপর দিকে আমি ডিশ বসিয়ে দিয়েছি পোলাওর জন্য, ঘিটা দিয়ে দিয়েছি এখানে। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এই তো পেঁয়াজটা ভালোই ভুনে এসেছে, একদম ভুনে না, শুধু ব্রাউন হয়ে আসছে। তো এখন আদার পানিটা দিয়ে দিলাম। এখন আমি চালগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এটাতে ভেজে নেব। দশ থেকে 15 মিনিট এটা ভেজে নেব। এই তো চালগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেল। এখন আমি এটাতে যতটুকু চাল দিয়েছি তার ডাবল পানি দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে আমার পোলাও। পানি দেওয়ার পরও আমি 20 মিনিটস ঢেকে রাখবো। আর এখন আপনি ইচ্ছা করলে একটু কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিতে পারেন উপর দিয়ে। দিয়ে আমি ঢেকে দেব। আর এখানে আমি হাঁসের মাংসর ঢাকনাটা খুলে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আবার ঢেকে দেব। তো দেখি ওপেন করে। তো এই তো মাশাআল্লাহ মোটামুটি পোলাওটা ঝরঝরা হয়ে গেছে। আর পোলাও ঝরঝরা রাখার জন্য কিন্তু আপনারা সবার আগে চালটা ভিজিয়ে রাখবেন। আর আমি যেটা করি, আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে পোলাওটা রান্না করি। অনেকেই বয়েল ওয়াটার এসে হয়তো বা, আমি ঠান্ডা পানি দিয়েই পোলাওটা দিলে আমার কাছে মনে হয় যে খুব ঝরঝরা হয়। তো ঠিক আছে, আর 10 মিনিটস আমি এভাবে কাভার করে রেখে দেব। তারপরে একদম মানে ভিতরে যে একটা ভাপা আছে সেটা দিয়ে হয়ে যাবে। তো এটা আমার পোলাও রেসিপি। আর অন্যদিকে হাঁসের মাংস আর একটু সময় লাগবে, আর একটু সময় লাগবে হাঁসের মাংসটা শুকাতে হবে। খালি রান্না করতে করতে এদিকে চলে আসলাম, দেখি যে কি অবস্থা। তুষার ঝড় হচ্ছে, মাই গড, হেভি তুষার ঝড় হচ্ছে। আজকে জানুয়ারি 30, জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে অলমোস্ট। তারপর স্নো মনে হয় যে জানুয়ারিতে স্টার্ট হবে। এই আমেরিকার ঠান্ডা, আর প্রচণ্ড ঠান্ডা ছিল 2 দিন যাবৎ। প্রচণ্ড কিন্তু ঝড় হচ্ছে। আমি স্নো নিচ্ছি হাত। আমার এই আদার আরেকটা উইন্ডো দিয়ে চলে আসলাম, দেখি এই দিকে অবস্থা কি। মনে হয় যে মানে ঠান্ডা একটা ধোঁয়া বের হচ্ছে, আর দুপুর দিয়ে স্নো পড়ছে। এই তো আমার হাঁসের মাংস পোলাও, পোলাওটা খুবই ঝরঝরা হয়ে গেল। সালাদ, আর আগের একটু টিক্কা কাবাব ছিল, ওটা নিয়েছি। আর এটা ধনে পাতা ভর্তা করেছি। ওইটার এত বিজির সময় আর রেসিপিটা দেখাতে পারিনি। অবশ্যই ইনশাল্লাহ আবার আরেকটা আমার ভিডিওতে যখন করব তখন দেখাবো। পোলাওটা কিন্তু খুবই ঝরঝরা হয়েছে। তো এমনি এভাবে আপনারা পোলাওটা রান্না করে ফেলবেন। আর আসলে আমি আমার রেসিপিটা ন্যাচারাল রাখতে চাই, অলওয়েজ ন্যাচারাল সব কিছু দিয়ে করতে চাই, যাতে আমাদের অনেক ব্যাচেলর এবং আর প্রবাসী অনেক ভাই বোনেরাও
যেন এরকম রেসিপি দেখে ইজিলি করে ফেলতে পারে। কারণ আমি জানি, আমি প্রবাসে থাকি, আমি দেশের বাইরে থাকি, কত যে কষ্ট। মানে প্রথম যখন লাইফটা স্টার্ট করেছিলাম রান্না, তো কিছুই তেমন বুঝতাম না। তো সেজন্য সবসময় এখন যেহেতু যতটুকু জানি আল্লাহ আপনাদের দোয়ায়, তো চেষ্টা করি, সবাই জানেন আপনারা, তারপর আমি চেষ্টা করি যারা হঠাৎ করে ট্রাই করতে যাচ্ছেন রান্না বা কুকিং বা সংসার, নতুন লাইফ, তো তাদের জন্য যাতে অনেক ইজি হয় সেরকম কিছু রেসিপি আর দেখানোর জন্য আপনাদের। তো ঠিক আছে, আজ এখানেই বিদায় নিব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি একটুর জন্য ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্টস করবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।